গুড মর্নিং এভরিওয়ান। তো সবাইকে স্বাগত আজকে নতুন একটা ব্লগে। যেটা হচ্ছে ভাই, মোটামুটি আগের দিন দেখিয়েছিলাম যে আমাদের ঘরের ভেতরটা যে গাঁথনিটা বাকি ছিল লিংটনের পর, সেটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার বারান্দার যে লিংটনটা বাকি ছিল সেই লিংটনটাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে বারান্দার যে লিংটনটা বাকি সেইটা। তো কালকে এরা কমপ্লিট করে গেছে। এরপর এখন অনেক কাজ বাকি, যেরকম কাজই কাজ ভাই আজকে, যার কারণে আজকে দোকান আমি গিয়েছিলাম, সাজিয়ে দিয়ে এসেছি, দোকান রেডি করে বাবা বসেছে। আজকে যেহেতু ফলহারিণী অমাবস্যা রয়েছে, তো যার কারণে খুব একটা মাছ আমরা আনিনি। ওই টোটাল 4 কিলো চারা বাটা আর 5 কিলো সিলভার, ব্যাস, মানে সিলভার কাপ। তো কাজ প্রচুর ভাই। প্রথম কথা, এই যে এই কাঠগুলো আমি এনেছিলাম একজন মিস্ত্রির কাছ দিয়ে ভাড়া করে, যেহেতু আমাদের এই জানলার এই সব জায়গাগুলো হয়েছে ঢালাই, তো এগুলো আমাকে আনতে হয়েছিল। তো এগুলোকে আমি ভাড়া এনেছিলাম। এগুলোর প্রেক রয়ে গেছে, তো প্রেকগুলো খোলা হয়নি। আজকে সেই প্রেকগুলোকেই খুলবো আমি বসে বসে। তারপরে এই একটু আগে জল দিয়ে উঠলাম, সব জায়গায় জল দিলাম একটু আগে। এই দেখো, এখনও জল পুরো টপ টপ করে পড়ছে, ঠিক আছে। এই জাস্ট একটু আগেই জল দিয়ে নামলাম। তো প্রথম কাজ এটা রয়েছে। আর দ্বিতীয় কাজ রয়েছে, আমাদের এখানে কিছু কাঠ আনা হয়েছে, যে কাঠগুলো আমাদের ব্যবহার করা হবে উপরে যে চালটা করব, ওখানে আমরা রডের জায়গায়, অনেকে কি করে ম্যাক্সিমাম জায়গাতেই টিন বসালে রড ইউজ করে, বাট আমি রড ইউজ করব না। আমাদের কাঠ আনা হয়েছে, যে কাঠগুলো সব এখানে রাখা, এই যে ঢেকে রেখেছি যাতে জল না পড়ে, ঠিক আছে। এর মধ্যে আমি দেখাই যে এর মধ্যে সব কাঠগুলোকে রাখা রয়েছে। এই যে এটা আমাদের উপরে মাচাতে দেওয়ার কাঠ আছে, ঠিক আছে। এই কাঠগুলোকে এখন ব্ল্যাক জাপান করতে হবে, মানে যাতে পরবর্তীকালে কোনো রকমের ঘুণে না ধরে বা জলে কাঠ নষ্ট না হয়, যার কারণে আমাকে ব্ল্যাক জাপান মারতে হবে। এই কয়েকদিন, দুদিন আগে আমি করেছিলাম, আচমকা বৃষ্টি আসার পরে আমি আর করতে পারিনি। এই দেখো, ঠিক এরকম হবে, জল পড়লেও এটা ধরবে না। যারা কাঠ ইউজ করো মানে জানলা বা দরজাতে, আমি বলবো যে মানে জানলা দরজা অ্যাকচুয়াল ব্ল্যাক জাপান মারে না কেউ, এটা উপরে যদি কেউ চাল করে তখন এটা দিলে এই সুবিধাটা থাকে কি, যে তোমার কাঠে কখনো ওই ঘুণে ধরা বা কোনো রকমের, মানে কাঠটা অ্যাকচুয়াল শক্ত হয়, প্রচণ্ড পরিমাণে শক্ত হয়। এই ঘুণে ধরা ব্যাপারটা, জলে নষ্ট হওয়া, ড্যাম থাকলে, অনেকের বাড়িতে ড্যাম পড়ে, তো ড্যাম থাকলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তো ভাই প্রচুর কাজ আজকে। আপাতত আর কিছু বলার নেই। তো পরবর্তীকালে কালকে আশা করছি যে ওপরের যে চালগুলো হবে, এই কাঠগুলো রয়েছে, সেগুলো লাগানো হবে। তো দেখাবো তোমাদের কীভাবে কী করা হচ্ছে, সঙ্গে থেকো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে, লাইক করবে, আর কমেন্টে অবশ্যই এটা জানাবে যে তোমাদের যারা কাঠ দিয়ে উপরে কোনো মাচা করেছো বা ইউজ করেছো কাঠ বাড়িতে কোথাও, তোমরা কি ইউজ করো, মানে যাতে কাঠটায় কোনো রকমের পোকা না ধরে, ঘুনে না খায়, সেই জন্য তোমরা কি ইউজ করেছো। আরেকটা জিনিস বলি ভাই, কদিন পর প্লাস্টার হবে, তো কমেন্ট বক্সে অবশ্যই সবাই বলবে ভাই যে আমার ইচ্ছা আছে ভেতরটা রং করার, কি কালার করলে ভালো হয়, কি ধরনের কালার কম্বিনেশন ভালো হবে। আপাতত বাইরেটা চেষ্টা করছি যেরকম আছে থাক, কারণ এখন একটু মানি প্রবলেম চলছে, তো ভেতরটা প্লাস্টার করে রং করার। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভাই যে কি কালার করলে ভেতরটা ঠিক ভালো লাগবে, কালারটা ফুটবে, লাইট এফেক্টটা ভালো আসবে। তো দেখা হচ্ছে ভাই পরের ভিডিওতে। আপাতত সবাই সাথে থেকো, পাশে থেকো, আর এভাবে সাপোর্ট করতে থেকো। টাটা, বাই বাই।